এভাবে খিচুড়ি রান্না করে দিলে বাচ্চা ঝটপট শেষ করে ফেলবে। দেখেন আমার ছেলে কতটা মজা করে খাচ্ছে, মাশাআল্লাহ। আমি এটা একটু ইউনিক ভাবে রান্না করেছি, যেটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। বাচ্চাদেরকে অবশ্যই খাবারে নতুনত্ব রাখবেন। সবসময় একরকম খাবার দিলে ওদের একঘেয়েমি লেগে যায়, স্বাভাবিক, যেটা আমরা খেতে পারি না। তো আমার ছেলে এই খিচুড়িটা এত পছন্দ করেছে, যার জন্য আবার রান্না করতে হয়েছে। তো রেসিপিতে চলে যাই। এখানে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচের মতো। তারপর আমি জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। এটা দিলে স্মেলটা অনেক সুন্দর আসে। এরপরে আমি পেঁয়াজ, রসুন আর একটু কাঁচামরিচ দিয়েছি। এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব। হালকা ভাজলেই হবে, বেশি ভাজতে হবে না। তো একটু ভাজা, ভাজা হয়ে আসলেই আমি এখানে আবার মসল্লা দিব। একটা হচ্ছে একদম গোটা মসল্লা, একটা তেজপাতা, একটা দারুচিনি আর একটা এলাচি। লবঙ্গটা দেইনি, ঝাল লাগতে পারে এর জন্য। এই তো এখানে একটু কষিয়ে নিয়ে আমি চাল আর ২ রকম ডাল ভিজিয়ে রাখছিলাম সেইটা দিয়ে দিলাম। এইটাকে কষানোর পর আমি যে সবজিগুলো রাখছি সেগুলো দিয়ে দেবো। বাসায় আপনাদের যে সবজি থাকে সেইটাই দিতে পারেন। আমার কাছে গাজর, মিষ্টি কুমড়া আর ঝিঙে ছিল। এর আগে আমি আলু আর সিম বরবটি দিয়ে করেছিলাম। তো আজকে সেরকম ছিল না, জন্য এই কয়েকটাই দিয়ে দিয়েছি। আপনাদের বাসায় যেমন আছে সেরকম দিবেন। আর যদি মনে হয় ডিম দিয়ে করবেন সেটাও পারেন। অ্যাজ ইউ উইশ, আপনার ইচ্ছা। তো একটু কষাই নিলাম। কষাইলে কি সুন্দর একটা যে ঘ্রাণ আসে, ওই যে মসলার ঘ্রাণটা। লবণ দিব, হলুদ দিব। এই তো বেসিক যেগুলো দরকার। ওই যে ১ম এ তেলে যে জিরাটা দিলাম, ওই ফোড়নটার জন্য অনেক সুন্দর একটা স্মেল আসে। আর গরম মসলার যে একটা স্মেল, ওয়াও! সেই ফাটাফাটি লাগতেছিল। তো এইটা আমি খুব ভালো মতো কষাবো। কষানোর পরেই আমি এখানে ঝোল দিয়ে দেবো একটু পরেই। তো আমি কিন্তু বাচ্চার খাবারে সবসময় সরিষার তেলটাই ইউজ করি। আপনারাও সেটাই করবেন। সয়াবিন তেল টোটালি বাজে। মানে বিষ বলা হয় সয়াবিন তেলকে। এটা বাচ্চাদের জন্য ক্ষতি ছাড়া ভালো কোনো দিক নেই। বাচ্চা বড় সবারই সয়াবিন তেলটা স্কিপ করা উচিত। তো আমি এখানে পানি দিয়ে দিলাম। এটা এখন সেদ্ধ হবে। এই তো সেদ্ধ হওয়ার প্রসেসিংটা চলবে। আর যখন আমি পানি দিচ্ছি তার পরপরই কিন্তু আমি মসলাগুলো তুলে রেখেছি। এই যে, কারণ এগুলো ঝাল লাগতে পারেন বা এগুলো ওর মুখে বাধতে পারে। আর দারুচিনিতেও কিন্তু একটু ঝাল, ঝাল স্মেল থাকে। আমি সেই ভয়েই দেইনি। যদি আবার না খাই, এত কষ্ট করে রান্না করলাম। যাই হোক, এখানে আবার ঢেকে দিছি। এই দেখেন কত সুন্দর হয়ে গেছে। এই টেক্সচারে আমি নামাইছি। আপনারা চাইলে আরও পাতলা নামাইতে পারেন, আরও ঘন নামাইতে পারেন। আর যদি মনে করেন এভাবে আপনার বাচ্চা খেতে পারবে না, একটু ম্যাশ করে নিতে পারেন। আমি আর ম্যাশ করি নাই। আমি এভাবেই দিছি, কারণ আমার ছেলে এভাবে খাইতে পারে। আগে পারত না, তখন ম্যাশ করে দেওয়া লাগছে ১ বছর আগে আরকি। এখন যেহেতু দাঁত আছে, ও খেতে পারে। খুব মজা করে খেয়েছে। কেমন লাগলো জানাবেন। অবশ্যই ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন।